রনি রবসের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজ আপনাদের নিয়ে যাব আমার মায়ের দেশের বাড়িতে, যেটি হুগলি জেলায় অবস্থিত, আরামবাগের বেশ কিছুটা আগে। নাম পুরো হাটতলা। আপনারা সকলেই ভাবছেন এটা মনে হয় ভূতের বাড়ি, কিন্তু একদমই তা না। এটা খুবই পবিত্র একটি স্থান, যেখানে এককালে খুবই জমজমাট ছিল। আজকে এই অবস্থা কারণ কেউ থাকে না বলে, সবাই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে, তাই এই বাড়িটি এইভাবেই পড়ে আছে। তো চলুন কথা না বলে তাড়াতাড়ি আপনাদের নিয়ে যাই সেই দারুণ জায়গাটায়। আর সত্যি বলতে কি, ওইখানে কোনো ভূতই নেই, ওখানে আছে শুধুমাত্র ভগবানের বাস। একমাত্র আমি মাঝে মাঝে ওখানে লক্ষ্মী প্যাঁচা দেখতে পাই, তাছাড়া আর এত দিনে, এত বছরে আমি কোনো অতৃপ্ত আত্মা বা কোনো ধরনের ভূত কিন্তু দেখতে পাইনি। খুব তাড়াতাড়ি দেখাবো আপনাদের একটা অসাধারণ বাড়ি, যেখানে কেউ থাকে না এখন আর, শুধুমাত্র মানে বলতে গেলে ভুতুরে বাড়ি হয়ে গেছে। আর ওখানে তো আর থাকার মতো যোগ্য নেই, মানে জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে, যার জন্য ওইখানে আমরা থাকতে পারবো না। থাকার জন্য আমরা একটা রিসর্ট করেছি, আর ওখানে একটা পৈতে বাড়িও আছে। চলুন সব মিলিয়ে আপনাদের দেখাবো ঘুরিয়ে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, অনেকটা রাস্তা চলে এসেছি, আর 5-10 কিলোমিটার বাকি মুতোডাঙ্গা আসতে। ওটা হচ্ছে আরামবাগের আগে, মানে হুগলি জেলার আরামবাগের আগে। তারপর আজকে একটা পবিত্র দিন, শুভ রামনবমী। চলুন যাওয়া যাক। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা ধ্বংসাবশেষ। এটা একসময় দারুণ ছিল, খুব জমজমাট ছিল। এখন তো আর, এই পুরো জায়গাটা প্রায় 2 বিঘা শুধু জমির ওপরই এই বাড়িটা। দেখুন একটু, এটা বৈঠকখানা, এটা ছিল বৈঠকখানা। দেখুন বৈঠকখানার অবস্থা। এটা তালা দেয়া তো, কাজল মামাকে তালাটা খুলতে বল। কোথায় রে? হ্যাঁ কাজল মামা, কেমন আছো? এই তো ভালো আছি। ও বাবা, পুরো জঙ্গল হয়ে গেছে। এই গেটটা দেখুন, এই বাড়ির সব চুরি হয়ে গেছে, কিন্তু এই গেটটা কেউ ভাঙতে পারেনি। গেটটা দেয়। ভালো আছো? অবস্থা দেখুন বাড়ির। জানালাগুলো খুলেই দাও। নাচে জানিস নাচে
হেলান ওইদিকে। কি অবস্থা দেখুন। দেখুন এগুলো আগেকার দিনের লণ্ঠন, কি সুন্দর দেখুন, কি অবস্থা ঘরটার, অবস্থা দেখুন। পুরো মনে হচ্ছে ধ্বংসাবশেষ। দেখুন এই প্রদীপটা আমার খুব পছন্দ ছিল, অনেক পুরনো দিনের পেতলের প্রদীপ। এটা আমি নিয়ে যাবো বাড়িতে, খুব সুন্দর। দেখুন কি সুন্দর প্রদীপটা, আগেকার দিনের জিনিসের একটা লেভেলই আলাদা। কুটবে লণ্ঠনটা দেখা হাতে করে, দেখুন লণ্ঠন তখনকার দিনের, দেখুন। এই গেটটা চাবি ছিল নাকি? এই গেটে ও দিয়ে দাও তাহলে। দিয়ে দাও চাবি দিয়ে দাও, আর উঠবো না করে। এখানটা এটা চাবি নেই, তাই আমাদের খুলে দেখাতে পারলাম না। এখানে শুধু অনেকে বলে ভূত প্রেত, কিচ্ছু নেই। লক্ষ্মী পেঁচা শুধু বসে থাকে, দেখুন মা লক্ষ্মীর ফটো, আর থাকার মধ্যে আছে শুধু লক্ষ্মী পেঁচা। এই দেখুন এই লণ্ঠন আর এই প্রদীপটা আমি নিয়ে যাচ্ছি। প্রদীপটা ওই তো গাজল মামার হাতেই। দেখুন এটা নিচের তলা, 3 তলাটা আপনাদের দেখালাম, 2 তলাটাও দেখালাম। এই দেখুন এখানে আগে সবজি থাকতো। এই যে দাদি আলু নিয়ে যাবে বলে এখান থেকে বয়ে 2 বস্তা আলু নিয়ে যাবে, কোনো মানে হয় এটা? দেখুন এখানে আগে রান্না করে, এটা ছিল আগে ঘাট চান করার, এই খালটা আমাদেরই ছিল। আর এই হলো রান্নাঘর, রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয়। আপনাদের জন্য এগুলো দেখাচ্ছি, এখানে সাপ খুব থাকতে পারে। দেখুন সব আলাদা আলাদা রান্নাঘর, একসাথে অনেকজনের রান্না হতো তখন। এই দেখুন সব ভেঙে গেছে। দেখুন এখানে আগে গরু থাকতো, এখনও আছে কিন্তু। কিরে, আর এই হলো আমাদের শীতলা মায়ের মন্দির, কি সুন্দর দেখুন। একটু আগেই জাস্ট ব্রাহ্মণ পুজো করে চলে গেছে, আমরা রিসর্ট থেকে বেরোতে দেরি করেছি। এটা ডেলি পুজো হয়, ব্রাহ্মণ পুজো করেন। আবার দেখুন এদিক দিয়েও কিন্তু বাড়িতে ঢোকা যায়। এই দেখুন এই খালটা তো শুকিয়ে গেছে, এই খালটা দাদুই করেছিল, মানে আমার মায়ের দাদু। আর এইটা ঘাট ছিল, এখান থেকে এই বাড়ির মেয়েরা যখন চান করতো তার জন্য এটা বানানো হয়েছিল এই খালটা, তো বেরিয়ে এখান দিয়ে চান করতো। এই মন্দিরের সাথে সাথে একটা লিচু বাগানও পেছনে আছে, ওই চাবিটা খুঁজে পাচ্ছি না। এখানে পালকিও আছে, লিচু গাছটা তো কেটে দেওয়া হয়েছে। কি সুন্দর দেখুন, কি সুন্দর দেখুন, এ খুব ভালো। এই যে এটা হচ্ছে লিচু বাগানটা, দেখুন এটা এখন যাওয়া যাবে না,
এখানে পালকিও আছে। ওদের ভাই বাহ, সুন্দর। শুনতেই তো পঙ্কজের বাইরে দেখা করতে এসেছিলাম, যাচ্ছি এই একটুখানি বলেছি সুভাষকে চাবি খুলতে আসবে, একটু থাকবি, হ্যাঁ হুম। বল দাদি আসছে। এখানে কোনো এসি বা অন্য কিছুর দরকারই নেই, এত সুন্দর প্রকৃতির হাওয়া। দেখুন এই দুপুরবেলা কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, প্রচুর রোদ কিন্তু প্রচুর গরম, কিন্তু কোনো কষ্ট নেই। কি সুন্দর জায়গা। জয় মা। ইঞ্জিনিয়ার। অপনিট করা চলবে না, হ্যাঁ। এবার আমার সেখানেতে এই 3 তলায় ঠাকুর, কি করবো, তোমার ছোটদা যেটা মনের মতো ঠাকুর এনে নিচে ঘরে রেখেছি। ইঞ্জিন মানুষ। তেঁতুলের জন্য তাহলে বুড়ি আছে, অলকা বুড়িকে চেনো তো? ওর বাড়িতে কম মার খেয়েছি আমি ওর কাছে। কেন? তখনকার দিনে দোতলা বাড়ি। তখনকার তিনতলা বাড়ি। তখনকার দিনে তিনতলা। হ্যাঁ, ধনী হলে বলছি 10 বছর আসেনি এখানে। এখানে দুবার চলুন, আপনারা দেখলেন বাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। হ্যাঁ, এটা মনে তো কষ্ট হবেই, এরকম একটা বাড়ি যেখানে এত জমজমাট ছিল সেটা আজকে এইভাবে পড়ে আছে। তো আবার আসবো একদিন আপনাদের খুব ভালোভাবে দেখাবো, আগে থেকে সব পরিষ্কার করিয়ে রাখবো। এটা তো যেহেতু আমরা পৈতে বাড়ি এসেছি, তাড়াহুড়ো করে পুরোটা করা হলো না। এখানে একদিন থাকবো, একদিন রাত কাটাবো, আপনাদের জমি জমা দেখাবো, আপনাদের পুরো গ্রামটা ভালোভাবে ঘুরে দেখাবো। তো আজকের মতো এখানেই আমাদের জার্নি শেষ। অবশ্যই বাড়ি যাওয়া অবধি আপনাদেরকে দেখাবো, কিন্তু এইটা কেমন লাগলো, মন খারাপ হচ্ছে খুব। এখানে এলেই আসলে মনটা খারাপ করে যায়, কিন্তু এলে আমার মনটা ভালোও হয়ে যায়। যখন শহরের দৈনন্দিন জীবনে মানুষ পাগল হয়ে যায়, তখন কিন্তু আপনি যদি এখানে আসেন, আপনার কিন্তু পুরোপুরি সব কিছু মানসিক এবং শারীরিক দিক থেকে আপনি অনেক তাজা হয়ে উঠবেন এবং অনেক সুস্থ হয়ে উঠবেন। চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। ওখানে পৈতে বাড়িতে আবার সৌমেন মামা ডাকছে, সৌমেন মামার কাছে যাই, খাওয়া দাওয়া করি, আবার গাড়িতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকুন, আর বলুন আপনাদের আর কি কি দেখাতে পারি, আমি আপনাদের কোথায় কোথায় নিয়ে যেতে পারি সেগুলো আমাদের জানান। আমরা অবশ্যই চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার, প্রত্যেকটা জায়গা যেখানে আপনারা যেতে চান, যা যা আপনারা জানতে চান, প্রত্যেকটা জিনিস মেনে নেওয়ার আমরা চেষ্টা করব। চলুন গাড়িতে দেখা হচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক। অনেক স্মৃতি, অনেক গল্প এখানে হলো, এবার যাওয়ার পালা। চলুন যাওয়া যাক। কদিন পর না এসিটা একবার চেক করিয়ে নেব, গ্যাস ট্যাস দিয়ে। ব্যাগটা নিয়েছে? ব্যাগটা কোথায় দাদি? দাদি আমার ব্যাগ? হ্যাঁ, আছে আছে আছে। হ্যাঁ, তোর কি গো, কেমন আছো? আমি দেখছি শুধু একবার দিদা বলে খাওয়া খায়নি। ছাড়া 1 সপ্তাহ
আমাদের বাড়ি যাওয়ার পালা। এই যে ছোটো মামি, এই যে দাদি আসছে। চলুন আপনাদের আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাই। এটা আমার ছোটো মাইমা বললো যে এই জায়গাটার সম্বন্ধে, আমিও জানতাম না এতদিন। সেটা হচ্ছে তেলোভেলোর মন্দির, যে মন্দিরে সারদামা যখন এখান থেকে ওই দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন তখন ডাকাতে ধরেছিল। তো সেই ডাকাত দল হঠাৎ করেই মানে সারদা মায়ের সারদা মা বাবা বলে তাদের ডেকেছিল। তাদের যেহেতু কোনো ফ্যামিলি নেই, তারা এই ডাক শুনে তারা মায়ের প্রতি খুবই মানে আত্মস্থ হয়ে যান এবং মাকে একদম ভালোভাবে যত্ন সহকারে নিজের মেয়ে মায়ের মতো করে যত্ন করে তাকে তারকেশ্বর অব্দি পৌঁছে যায়। যেহেতু তারা ডাকাত ধরে নেবে তাই পুরোটা পৌঁছে দিতে পারেনি, মাকে পুরো তারকেশ্বর অব্দি পৌঁছে দিয়েছে। চলুন, খুব তাড়াতাড়ি চলে এসেছি, আপনাদেরকে দেখাই। এটা চলো ওই দিক দিয়ে যাবো। এই যে দেখুন, এই জায়গাটার যে গল্প সেটা এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। এই যে ডাকাত লোক ভালো ছিল। আচ্ছা, কেমন লাগলো আপনাদের তেলোভেলোর মন্দির অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফাইনালি বাড়ি পৌঁছালাম আমরা। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। ততদিন খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি সকলকে।